মুহতারাম হাজিরিন, আমার নফসের ভিতরে, আমার কলবের ভিতরে, আমার অন্তরের ভিতরে রোগ আছে কিনা সেটা বোঝার আলামত কি? হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার নফসের ভিতরে রোগ আছে কিনা সেটা বোঝার আলামত হলো চারটা। কয়টা? চারটা আলামত যখন তুমি পাবা তখন বুঝবা তোমার অন্তর অসুস্থ হয়েছে, আর তখন ওই অসুস্থ অন্তরে চিকিৎসা করতে হবে। অসুস্থ হৃদয়ের এক নম্বর আলামত হইল যদি কোনো ব্যক্তি স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয়। আখিরাত হলো স্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী। যদি কোনো ব্যক্তি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। আখিরাতের কোনো ফিকির নাই, সেদিকে ভালো কিভাবে থাকবে খবর নাই, শুধু দুনিয়ায় বিল্ডিং, টাকা পয়সা কিভাবে অর্জন করা যাবে, সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফিকির। তাহলে অসুস্থ হৃদয়ের এক নম্বর আলামত হইল যদি কোনো ব্যক্তি স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয়। আখিরাত হইল স্থায়ী, দুনিয়া হইল অস্থায়ী। যদি কোনো ব্যক্তি ওই আখিরাতের উপর এই অস্থায়ী দুনিয়াকে প্রাধান্য দেয়, বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। অসুস্থ হৃদয়ের দুই নম্বর আলামত হইল যদি কোনো ব্যক্তি কান্না করা ছেড়ে দেয়, বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। কান্না দুই প্রকার, একটা হলো বাহ্যিক চোখের কান্না, আরেকটা হলো অন্তরের কান্না। বাহ্যিক চোখের কান্নার চাইতে অন্তরের কান্নার মাহাত্ম্য আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা বাহ্যিক চোখে কান্দে না, কিন্তু তাদের অন্তরটা সব সময় ক্রন্দনরত অবস্থায় থাকে। যাই হোক, যে প্রকারের কান্নাই হোক, কান্না থাকতে হবে। যদি কোনো ব্যক্তি একেবারে কান্না করা ছেড়ে দেয়, কান্না বলতে কি দুনিয়াতে ব্যবসায় লস খাইছে এই জন্য কান্না, এই জন্য না, আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি কারো ভিতরে কান্না আসে, বুঝতে হবে ঠিক আছে, ঠিক আছে। আর যদি একেবারে কান্না করা ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে তার অন্তরের ভিতরে রোগ হয়েছে, চিকিৎসা করতে হবে। অসুস্থ হৃদয়ের তিন নম্বর আলামত হইল যদি কোনো ব্যক্তি গায়রুল্লাহর সাথে মিলিত হইতে ভালোবাসে, আল্লাহ তাআলার সাথে মিলিত হইতে সে পছন্দ করে না। আখিরাতে কিভাবে ভালো থাকবে সেই ফিকির তার মধ্যে থাকে না। সারাদিন গায়রুল্লাহর সাথে, মানুষের সাথে ওঠা বসা তার ভালো লাগে। অসুস্থ হৃদয়ের চার নম্বর আলামত হইল আল্লাহর স্মরণে তার সময় দিতে মনে চায় না। সারাদিন মানুষের সাথে সময় দিতে মনে চায়। দেখবেন এক শ্রেণীর মানুষ মসজিদের শেষে আসবে, আবার যাইব আগে, মোটে কালে সালামটা ফিরাইয়ে দিবে দৌড়। আল্লাহর স্মরণে সময় দিতে মনে চায় না, মনে চায় না। অথচ সে সারাদিন দোকান বসে থাকে, সারাদিন কি দোকানে বসে থাকে। তাহলে তার অন্তর অসুস্থ, তার অন্তর অসুস্থ, চিকিৎসা করতে হবে। চিকিৎসা কি? চারটা রোগ। মুহতারাম হাজিরিন, এই চারটা রোগের চিকিৎসা হইল, এক নম্বর চিকিৎসা হইল শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে। নওজোয়ানরা শাহওয়াত বলতে শুধু সেক্সই বোঝে। শাহওয়াতের শাব্দিক অর্থ হইল চাহিদা। এটা যে কোনো ধরনের চাহিদা হইতে পারে। কারো ব্যক্তির, কারো ভিতরে দেখবেন সুন্দর সুন্দর পোশাক পরা চাহিদা রয়েছে, সে সারাদিন শুধু সুন্দর সুন্দর পোশাক পরতে ভালোবাসে। কারো মাঝে শুধু গাড়ি বাড়ি করার শাহওয়াত রয়েছে, চাহিদা রয়েছে, সে ওইটা করতে ভালোবাসে। আবার কারো মাঝে জৈবিক চাহিদা রয়েছে। এই চাহিদাগুলো যখন অতিরিক্ত হয়ে যাবে, এই চাহিদাগুলো যখন আমি পূরণ করব, তখন যদি দেখি শরীয়তের প্রতিবন্ধকতা আসে, শরীয়ত ছুটে যায়। চাহিদা পূরণ করতে যায়, খাই খাই গিরি করতে যায়, নামাজে ছুটে যায়, নামাজেই ছুটে যায়, করে না? আপনাদের সমাজে একবার চলনে গেছিলাম, শুভশুনি মোহাম্মদ কাসেম খার ছেলের বিবাহে। তো যাইতে যাইতে খাইতে খাইতে আসরের আজান দিয়ে ফেলাইছে, ঠিক না? তা আমি মনে করছি খাইয়া আসরের নামাজটা পড়ি, নামাজ না পড়ে তার মুরব্বীরা যাইবে না, ঠিক না? নামাজ পড়তে গেছি বাজারে, নামাজ পড়ে আইসা দেখি একটা অটো নাই, একটা অটো নাই। তাইলে তারা একজনও জামাত পায় নাই, যারা চলে আসছে। হয়তো নামাজ তো পড়ছে, জামাত পায় নাই। কি পায় নাই? জামাত পায় নাই। পরে আমি ভিন্ন অটোতে আসছি। তাইলে এই যে এই চাহিদা পূরণ করতে গিয়ে যদি শরীয়ত পিছনে পড়ে যায়, তখন ওটার উপর লাগাম লাগাই দিতে হবে, লাগাম লাগাই দিতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে।
দুই নম্বর চিকিৎসা হইল নিজের উপর অত্যধিক ইবাদত চাপিয়ে দিতে হবে, নিজেকে সব সময় কাজের মধ্যে লিপ্ত রাখতে হবে, নিজেকে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত রাখতে হবে। যেই সমস্ত লোক কাজকর্ম করে না, সারা দিন ফ্রি থাকে, ওদের কামই হলো শয়তানি। কি কামে? যার কোনো কাম নাই, কাম একটা থাকবে। কাম কি? একটা থাকবে, ভালো কাজ বা মন্দ কাজ, ভালো কাজ বা মন্দ কাজ, কাজ একটা করবে সে। এই জন্য নিজেকে ইবাদতের মধ্যে লিপ্ত রাখা, ভালো কাজের মধ্যে লিপ্ত রাখা, যাতে করে খারাপ কাজ করার সুযোগই না আসে, সুযোগই না আসে। তিন নম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলার রহম ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে না। ওই যে মিশরের বাদশা আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুঁস দিয়ে যখন খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চেয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওমা উবাররি নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিল, ওমা উবাররি নাফসি, আমি আমার নফসকে পবিত্র মনে করি না, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানে খারাপ কাজের আদেশ দানকারী, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আল্লাহ তাআলা যাকে রহম করেন, ইল্লা মা রহিমা রব্বি দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, তৌফিক নিতে হবে। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া নফসকে ঠিক রাখা সম্ভব না। তাইলে নফসকে নিয়ন্ত্রণ করার এক নম্বর তরিকা হইল শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হইবে। দুই নম্বর, নিজেকে ইবাদতের মধ্যে লিপ্ত রাখতে হবে। তিন নম্বর, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি নফসের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না।